একটুর জন্য মস্ত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তা না হলে কিন্তু ঘুমন্ত অবস্থায় আমরা সবাই পুড়ে ছাই হয়ে যেতাম। দেখতে পাচ্ছেন যে আমার যে নিচতলায় মানে কারেন্টের যে মেইন যে লাইন থাকে সেখানে কিন্তু অনেকগুলো মিটারের লাইন কিন্তু ওখানে আছে। আমার বাসায় 7টা মিটার। তো সেই ক্ষেত্রে 7টা মিটারের পাশে কিন্তু সার্কিটও আছে। তো তার মধ্যে থেকে একটা সার্কিটে কিন্তু রাত 1:30টার সময় বিকট করে শব্দ হয়ে কিন্তু আগুন লেগে যায়। আর আগুন লাগার পরে ওই একটা সার্কিট কিন্তু একবারে পুড়ে ছাই হয়ে যায়। ছাই হয়ে যাওয়ার পরে যে পাশের যে সার্কিটে যাওয়ার যে তারটা সেই পর্যায়ে মাঝখানে গিয়ে কিন্তু কারেন্ট মানে আগুনটা কিন্তু একা একাই থেমে যায়। আর ওই শব্দ পাওয়ার পরে নিচতলার যে আমার বাসার ভাড়াটিয়ারা সবার আগে তারা প্রথমে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে তারা দোতলা এমনকি 3তলা মানে আমি যেখানে থাকি সবাইকে তারা উঠায়। আর আপনারা তো জানেন আপনাদের ভাইয়া রাইসুল সিলেটে গিয়েছে। তো আমি আর আমিসা বাসায় একা। পুরুষ মানুষ বলতে কেউই নেই আমাদের বাসায়। আর আম্মুর বাসাতে আম্মু আর আব্বু এই দুইজন আছে। আমার ভাই আছে ভাইয়ের শ্বশুর বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ কাজে। তো সেই তুলনায় কিন্তু আমাদের বাসায় কেউই নেই। তো যখন আমাকে রাত 1:30 থেকে 2টা বাজে তখন আমাকে দরজা ধাক্কিয়ে আমাকে ওঠানো হয়েছে। আমি কিন্তু সজাগে ছিলাম, মানে রামিসাকে পড়াচ্ছিলাম। তো সেই পর্যায়ে আমরা ধাক্কাধাক্কি শুনে আমরা ঘর থেকে বের হয়ে যাই। আমি শুধু শুনেছি যে বাহির থেকে শুধু বলাবলি করছে আগুন 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 লেগেছে, আপা বের হন। তখন কিন্তু বের হয়ে আমি নিচে সিঁড়িতে যখন আমি যাই তখন দেখি সমস্ত সিঁড়িটা কিন্তু অন্ধকারে ভরে গেছে, মানে আগুনের যে ধোঁয়ায় কিন্তু ভরে গেছে। আর ভাড়াটিয়ারা খুব চিল্লাফাল্লা করছে যে ছাদে উঠবো, ছাদে গিয়ে নিজের জীবন বাঁচাবো। তখন আমি বললাম যে শুধু উপরে গিয়ে নিজের জীবন বাঁচালে তো হবে না, সমস্যাটা কোথা থেকে হয়েছে সেটা দেখতে হবে, সেটা সমাধান করতে হবে, তা না হলে তো আমরা সবাই বিপদে পড়ব। পরে আমি নিচে গিয়ে দেখলাম যে আসলে আগুনটা আসলে কোথা থেকে লেগেছে। তো সেখানে গিয়ে দেখলাম যে আগুনটা আসলে একটা সার্কিট আমার পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারপরে তার পাশের সার্কিটে আর যায় নাই, ওখান থেকে আগুনটা একা একাই নিভে গিয়েছে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে রেখেছে। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আগুনটা কিন্তু একা একাই অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। মানে একটা সার্কিট পুড়ে ছাই হয়ে গিয়েছে, মানে নিচতলার যে মিটারটা নিচতলার ভাড়াটিয়াদের মিটারটা বন্ধ হয়ে গিয়েছে আর কি, তাদের কারেন্ট নাই বাসায়। আর দোতলায় ছিল না, আর সবার বাসাতেই ছিল। তো তখন আমি পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলাম জানানোর জন্য। তো ফোন করার পরে ওই মুহূর্তে তো কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যাবে না যে এসে আমাকে উদ্ধার করবে। তো তারপর আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে কোটি 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 শুকরিয়া যে আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের সবাইকে সহি সালামতে রেখেছেন, হেফাজত করেছেন। তা না হলে কিন্তু আমরা ঘুমন্ত অবস্থায় আমার পুরো 3তলা বাড়িটা পুড়ে ছাই হয়ে যেত। এবং কি সেই সাথে কিন্তু আমরা এতগুলো মানুষ, আমরা নিচতলা দোতলা 3তলা সব মানুষই কিন্তু পুড়ে ছাই হয়ে যেতাম, কারণ তখন কিন্তু মানুষ গভীর ঘুমে থাকে। তো সেই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট বড় বিপদ থেকে বাঁচিয়েছে। তারপর আপনার ভাইয়াকে কল দিলাম, সে ইলেকট্রিশিয়ান খবর দিল। এমনকি সকালবেলাও কিন্তু ওই জায়গা থেকে আগুনের ফুলকি উঠতে থাকে আর ধোঁয়া বেরোতে থাকে। তখন আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে ওখান থেকেই ফোনে যোগাযোগ করে একজন ইলেকট্রিশিয়ানকে আমার বাসায় পাঠায়। তো সেই দিন আবার রামিসার পরীক্ষা ছিল, পরীক্ষাটা ক্যান্সেল হয় যে কোনো কারণবশত। তো সেজন্য আমি একটু মানে বিপদ থেকে বাঁচলাম, কারণ আমাকে তো এই কাজগুলো করাতে হবে। পরে সেই ইলেকট্রিশিয়ান দিয়ে আমি সেই লাইনগুলো ঠিক করি, সার্কিটটা ঠিক করি, ভাড়াটিয়াদের ঘরে লাইন দেই, দোতলা ভাড়াটিয়াদের ঘরে লাইন দেই। মানে আমার সারাটা দিন কিন্তু সারাটা রাত আর পরের দিন সারাটা দিন আমার খুব টেনশনে কেটেছে। ওদিক থেকে আপনাদের ভাইয়া সিলেটে বসে টেনশন করেছেন, উনি আসতেও পারছেন না। আর আসা রওনা দিলেও কিন্তু তার 7-8 ঘন্টা কিন্তু লেগে যেত। আর সে যে কাজে গিয়েছে সেই কাজটা কিন্তু সমাধান হয়নি। তো সেদিক থেকে সেও টেনশনে ছিল। এদিকে আমার আব্বু আম্মু এসছে, আর আসলেও আসলে সেরকম করে হবে না, কারণ আমরা তো কাজগুলো পারবো না, তাই না? কাজটা তো ইলেকট্রিশিয়ানই করতে হবে। তখন তারপর ইলেকট্রিশিয়ান সারাদিন ধরে লাইনগুলো সব ঠিক করে তারপরে মানে আমার আর কি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলি। তো ওই দিনটার কথা আসলে ভুলতে পারছি না।
আপনাদের ভাইয়া না থাকলে যে আমি কতটা অসহায় হয়ে পড়ি আসলে সেটা আমি কল্পনা করলেও মনে হয় ভয় লাগছে, কারণ কখনো এরকম ঘটনা ঘটেনি যে আপনাদের ভাইয়াকে ছাড়া কখনো থাকতেও হয়নি। আর আপনাদের ভাইয়া এই সমস্ত সমস্যাগুলো সে একাই সলভ করতো, আমাকে কখনো টেনশন দিত না। আর যখন আমাকে একাই এগুলো করতে হয়েছে তো আমি আসলে নাজেহাল অবস্থায় হয়ে গিয়েছিলাম। তো সেদিক থেকে আল্লাহ তাআলার কাছে আমি সব সময় লাখ লাখ কোটি কোটি শুকরিয়া করি যে উনি নিজ হাতে আমাদের সবাইকে সহি সালামতে রেখেছেন। আর না হলে কারেন্টের আগুন একটা মিটার থেকে আরেকটা মিটার, আরেকটা মিটার থেকে এভাবেই কিন্তু সারাটা বাড়ি কিন্তু আমার ছড়িয়ে পড়তো। আর কারেন্টের আগুন কিন্তু সহজে মিটানো যায় না, সেটা আপনারা সবাই জানেন। তো ওই কথা মনে পড়লে মনে হয় একটা দুঃস্বপ্ন থেকে আমরা উঠলাম। আর রামিসার অবস্থাও সেরকম ভালো না, কারণ ও যেহেতু সারাটা রাত এই এই দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে, তো ওর পরীক্ষাটাও কিন্তু সেভাবে ভালো হতো না। তো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে কিন্তু ভালো হয়েছে। তো এটা কিন্তু আপনাদের ভাইয়া না থাকা অবস্থায় আপনারা গত ভিডিওতে দেখেছেন আপনাদের ভাইয়া সিলেট গিয়েছে। তো ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, সেটা শেয়ার না করে তো আসলে থাকা যায় না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর ছবিটা তুলে রেখেছিলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সার্কিট কিন্তু পুরোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো যারা ইলেকট্রিশিয়ান তারাও বলেছেন যে আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি, আর এরকম বিপদ যাতে কারণ না হয় সেই দোয়াই আমি সব সময় করি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।